নমস্কার বন্ধুরা, আপডেট অ্যান্ড ব্রেকিং নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। উত্তরের পর এবার দক্ষিণবঙ্গে কড়া নজর মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃতীয় দফার আগেই টানা 15টি জনসভা এবং রোড শো কোন কোন জেলায় জেনে নিন। উত্তরবঙ্গে টানা প্রচার শেষ, এবার দক্ষিণবঙ্গের দিকে নজর মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল সূত্রের খবর, মালদহ, মুর্শিদাবাদ প্রচার শেষ করে এবার টানা দক্ষিণবঙ্গে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে এই পর্বে মোট 10টি লোকসভা কেন্দ্রে প্রচার চালাবেন তিনি। এজন্য ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে কর্মসূচি। তৃণমূল সূত্রে খবর, আগামী 2 মে থেকে 8ই মে পর্যন্ত মোট 15টি জনসভা এবং রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিনে দুটোর বদলে এবার দিনে 3টি করে কর্মসূচি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 1ই মে মুর্শিদাবাদ জেলায় প্রচার শেষ করে 2 মে থেকে টানা দক্ষিণবঙ্গে প্রচার করবেন তিনি। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অধীনে তেহট্ট থেকে 2 মে থেকে প্রচার শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহুয়া মৈত্রের সমর্থনে 2 মে থেকে ফের জনসভা করবেন তৃণমূল নেত্রী। কৃষ্ণনগর, বর্ধমান পূর্ব, রানাঘাট, বীরভূম, বোলপুর, বর্ধমান দুর্গাপুর, পুরুলিয়া, বিষ্ণুপুর, আরামবাগ, হুগলি নিয়ে 10টি লোকসভা কেন্দ্রের জন্য 15টি সভা এবং রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতাকে ধরে রাখার জন্য নির্বাচনী প্রচারে জোর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মনে করছে বিশিষ্ট মহল। মমতা বন্দ্যোপাধ্যায় নিচুতলা থেকে ওপরতলার সমস্ত নেতা কর্মীদেরকে বুঝিয়ে দিলেন, নির্বাচনী প্রচারের ক্ষেত্রে কোনো রকম আপোষ নয়। তাই দিনে একটি করে নয়, দুটি করে নয়, এক এক দিনে 3টি করে কর্মসূচি সারছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণবঙ্গে ভোট শুরু হওয়ার আগেই টানা 15 দিন নির্বাচনী প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণবঙ্গে ভোট শুরু হওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রচার অনেকাংশেই ভোটের ক্ষেত্রে প্রভাব ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল।